আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ৬ বছর প্রবাসে নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পর হাল ধরেন দলের। আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় ফেরান ২১ বছর পর। টানা ৪ মেয়াদে ক্ষমতায় থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনা সমর্থিত স্বৈরশাসক রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করায় রুদ্ধ হয়ে পড়ে দেশের গণতন্ত্র। বঙ্গবন্ধুর দুই কন্যার দেশে ফেরার পথও বন্ধ হয়ে যায়। নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বৈশ্বিক নানা চাপে তখনকার সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিলে ১৯৮১ সালের ১৭ই মে তিনি কলকাতা থেকে দেশে ফেরেন। ভারী বর্ষণ উপেক্ষা করে সেই দিন শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাখো জনতার সমাবেশ ঘটে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সাথে দেখা করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনা প্রবাস জীবনের কষ্টের কথা তুলে ধরেন। দেশে ফেরার পর তৎকালীন জিয়াউর রহমানের সরকারের নানা হয়রানির কথাও তুলে ধরেন তিনি। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। ৩২ নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে সংগঠিত করা হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় থেকে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিচ্ছেন। জনগণের পাশে থাকায় আওয়ামী লীগই এখন মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। এদিকে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। রাজধানীর মেরুল বাড্ডায় বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।